মুবারকময় দিন, বরকতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, যারা আকিল, বালেগ এবং পবিত্র ঈদের দিন থেকে নিয়ে ঈদুল আজহা পরের 2 দিন অর্থাৎ 3 দিনের মধ্যে যারা নেশাব পরিমাণ মালের মালিক হবে, সেই সমস্ত আকিল এবং বালেগ পুরুষের জন্য কুরবানি করা ওয়াজিব। আজকের আলোচ্য বিষয় কুরবানি এবং হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দান করেছেন, তারা আল্লাহর রাস্তায় ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজ, সমস্ত নেক আমল নিয়তের উপর নির্ভর। মানুষ যখন যে কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়তের উপর সাহায্য করেন। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। যে নিয়ত আল্লাহর জন্য হয় সেটা আল্লাহর দরবারে কবুল হয়, আর যে নিয়তের মধ্যে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, মানুষকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য যদি কেউ নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কুরবানি দেয়, তার হজ, যাকাত, নামাজ, রোজা, কুরবানি কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। একমাত্র সমস্ত কাজ, সমস্ত নেক আমল আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে। মানুষ যখন ভালো কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে কিন্তু কাজটা করতে পারে নাই, এই নিয়ত যে করলো, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেক লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কাজটা যদি সম্পাদন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পরিবর্তে 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর গুনার কাজের নিয়ত করলো, গুনার কাজটা করে নাই, তার আমলনামায় কোনো গুনাহ নাই। নেক আমলের নিয়ত করলে, নেক আমলটা যদি নাও করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখিয়ে দিবেন। যেমন মনে করেন একজন মানুষ তাহাজ্জুদের নিয়ত করছে, এশার নামাজ পড়ে সে নিয়ত করেছে মনে মনে, ইনশাআল্লাহ আমি 3টায় 3:30টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ব। কিন্তু সেই লোকটা এশার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। সে নিয়ত ছিল কি করবে? তাহাজ্জুদের নামাজ পড়বে। তার নিয়ত সহি ছিল। নিয়ত হলো নিষিদ্ধ নিয়ত। আমরা একটা কথা জানবো, আমাদের সকলেরই জানা উচিত, সমস্ত ইবাদত কবুল হওয়ার 4টা শর্ত আছে। কয়টা? এই কুরবানি কবুল হওয়ারও 4টি শর্ত আছে। কয়টা শর্ত? 4টা। 1 নাম্বার শর্ত হলো ইখলাস। কি? ইখলাস। একমাত্র আল্লাহর জন্যই আমি করছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছি, হজ করতেছি, আমি কুরবানি করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য। মানুষে বলবে আমি এত বড় কুরবানি দিচ্ছি, এত বড় পশু এবং শাহী কুরবানি দিচ্ছি, মানুষ যেন সেটা আমি এই মানুষকে খুশি করার উদ্দেশ্য নয়। 1 নম্বর হলো ইখলাস। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়। 3 নম্বর হচ্ছে
একমাত্র আল্লাহর জন্য, তার অন্তরে যেন কোনো রিয়া না থাকে, কি না থাকে, তার নিয়তটা যেন সহি থাকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আল্লাহ রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর কুরবানির পশুকে ওয়াজিব করেছেন, তারা আল্লাহর নামে ব্যক্তির পক্ষ থেকে যারা পশু জবাই করবে আগামীকাল এরপরে 2 দিন 3 দিন, কিন্তু ঈদের দিন, আজহার দিন, প্রথম দিন কোরবানি করা সবচেয়ে উত্তম। বাকি আরো 2 দিন পরেও, 2 দিন পর পর্যন্ত করা যায়। যে নিয়তের উপর আমল, তাই বলতেছিলাম মানুষটা তাহাজ্জুদের নিয়ত, নামাজের নিয়ত করেছে, এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুম ভেঙেছে ফজরের আজান শুনে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। ঘুম ভাঙছে, আল্লাহু আকবার, ফজরের আজান যখন হয়ে গেছে, তখন তার ঘুম ভাঙছে। তখন সেই লোকটা আফসোস করতেছে, আমি তো তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছিলাম, ফজরের আজান হয়ে গেল, নামাজ তাহাজ্জুদের নামাজ তো আমি পড়তে পারলাম না। লোকটা আফসোস করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান মেহেরবান, তার নিয়ত সহি ছিল, তার নিয়ত সহি থাকার কারণে কিন্তু সে ঘুমের কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমলনামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখিয়া দিলেন। সুবহানাল্লাহ। অতএব নিয়ত করে সে ঘুমাইছে, এশার পরে তাহাজ্জুদ করতে পারে নাই, এই ঘুমটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য অফার, তার জন্য বোনাস। সুবহানাল্লাহ। তার আমল, এই জন্য বিশুদ্ধ নিয়ত, 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ নিয়ত আল্লাহর জন্যই। 2 নম্বর হচ্ছে ইখলাস, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। 3 নম্বর আল্লাহ পাকের কাছ থেকে সে প্রতিদান পাওয়ার আশায় সে কোরবানি করছে, অথবা দান খায় করছে। এক ব্যক্তি সে সহি নিয়ত করছে, বুখারীর বর্ণনা, যে আমি আল্লাহর রাস্তায় সদকা করব। কি করবে? আল্লাহর রাস্তায় সদকা করবে। তখন রাতের বেলায় সদকা করলো, সে দান করলো, এমন এক ব্যক্তিকে দান করেছে, সেই ব্যক্তি হচ্ছে চোর। কারে দান করছে? চুরি করে চোরকে দান করলো। সকাল বেলায় সকলে বলাবলি করতে লাগলো, আপনি যে দান করেছেন সেই ব্যক্তি তো চোর, চোরকে আপনি দান করেছেন। লোকটা বললো, আফসোস, আমি তো জানি না সেই ব্যক্তি চোর, তাহলে আমি আজকে রাতেও আল্লাহর নামে আমি সদকা করব, দান করব। পরের দিন আবার দান করেছে, সেই দানের সদকা একজন ব্যভিচারিণীর হাতে পড়েছে। ব্যভিচারিণী বুঝেন নাই? যে দেহ ব্যবসা করে সতীত্বকে বিক্রি করে পয়সা ইনকাম করে, সেই ব্যভিচারিণীর হাতে দান করেছে। সকালবেলা লোকেরা বলা করতে লাগলো, আপনি যে দান করেছেন সেই দান তো একজন ব্যভিচারীকে দান করেছেন, সে তো জিনা করে, টাকার জন্য সতীত্ব বিক্রি করে আপনি তাকে দান করেছেন। লোকটা আফসোস করতে লাগলো, হ্যাঁ আমি তো জানি না আল্লাহ, আমি যে দান করেছি আমি আজকে রাত্রেও সদকা করব। দ্বিতীয় রাত যখন দান করলো, তখন এমন ব্যক্তিকে দান করেছে তার নিয়ম কিন্তু সহি। সে তো জানে না কেটা সুর আর কেটা ব্যভিচারিণী আর কেটা ভালো আর কে বড় লোক। তৃতীয় রাত্রেও সেই ব্যক্তি দান করলো, সেই ধান, সেই সদকা একজন ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তির হাতে পড়েছে, ধনী ব্যক্তিকে দান করেছে।
ধনী ব্যক্তি তো দান করার কোনো প্রয়োজন নেই, তার তো টাকা পয়সার অভাব নাই। তৃতীয় দিন মানুষে আবার বলা বলি করতে লাগলো, হ্যাঁ তুমি এমন এক ব্যক্তি দান করেছো, সেই ব্যক্তি তো ধনী বড় লোক, টাকা পয়সার অভাব নাই। দেওয়ার কথা অসহায়, কথাছাড়ি, মিসকিন, ফকির, এরকম গরিব লোককে দান করবে। প্রথম দিন দান করলো, তার দান চলে গেছে চোরের হাতে, চোরকে দান করলো। দ্বিতীয় দিন দান করলো একজন ব্যভিচারিণীকে। তৃতীয় দিন দান করলো একজন ধনাঢ্যবান ব্যক্তিকে। যে আপনার দেখুন ধনী ব্যক্তিকে দান করেছেন। আহা, লোকটা আফসোস করতে লাগলো, আমি যদি আমার আজকেও টাকা পয়সা থাকতো, তাহলে আমি আজকেও বাদরকে আমি আজকেও দান করতাম, আল্লাহর রাস্তায় সদকা করতাম। কিন্তু আজকে আর সেই সুযোগ নাই। যে আল্লাহ, আমি প্রথম দিন দান করেছি, চোরের হাতে করেছি। দ্বিতীয় দিন দানের সদকাটা একজন ব্যভিচারিণী, যে সতীত্বকে দেহ ব্যবসা করে পয়সা ইনকাম করে তার হাতে পড়েছে। তৃতীয় দিন দান করলাম, সেই দানটা ধনাঢ্যবান ব্যক্তির হাতে চলে গেল, কোনো গরিব লোকে তো পাইল না। আল্লাহ, আমার যদি টাকা থাকতো আমি আজকেও দান করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিয়ত সহি থাকার কারণে, নিয়ত বিশুদ্ধ নিয়ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রথম দিন যাকে দান করেছে চোরের হাত, চোরকে, দ্বিতীয় দিন ব্যভিচারিণীকে, তৃতীয় দিন ধনাঢ্য ব্যক্তিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তিনজনের তিন ব্যক্তির সদকা দানকে আল্লাহ পাক কবুল করে নিলেন। একটি কারণ, নিয়ত বিশুদ্ধ নিয়ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনের দানকে কবুল করেছেন। যে প্রথম দিন যে একজন চোরকে দান করেছে, হয়তো সে টাকা পেয়ে আর চুরি করবে না, পেটের ক্ষুধার যন্ত্রণায় সে চুরি করেছে, টাকা পেয়ে গেছে, হয়তো লোকটা চুরি ছেড়ে দিবে। দ্বিতীয় ব্যক্তি ব্যভিচারিণী, যে সতীত্বকে বিক্রি করে পয়সা ইনকাম করে তাকে দান করেছে, হয়তো সেই মহিলা আর সে জেনার কাজে লিপ্ত হবে না, সতীত্বকে বিক্রি করে আর পয়সা ইনকাম করবে না, হয়তো ভালো হয়ে যাবে। তোমার দানের কারণে সে ভালো হয়ে যাবে। সেই ধনাঢ্য ব্যক্তিকে তৃতীয় দিন যে দান করেছ, সেই ব্যক্তি হয়তো তার পণ্য, হয়তো সে দান পেয়ে তার মনের চক্ষু খুলে যাইতে পারে, যে কৃপণতার কারণে যাকাত দেয় না, দান করে না, সেই ব্যক্তি হয়তো তার মালের যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দিন দান করলো চোর, দ্বিতীয় দিন রাত ব্যভিচারিণী, তৃতীয় দিন ধনাঢ্য ব্যক্তি। আল্লাহ তাআলা তার নিয়ত সহি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তিনটা দানকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি সম্পর্কে আয়াত সূরাতুল হজ 32 নম্বর আয়াত থেকে নিয়ে 34 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে আলোচনা করে এরপরে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কত বড় কুরবানি দিল, কত বড় পশু দিল, কে কত বড় জানোয়ার আল্লাহ রাস্তায় কুরবানি করলো, আল্লাহ পাকের দরবারে, আল্লাহর দরবারে এই গরুর, এই পশুর রক্ত মাংস কোনটাই পৌঁছায় না। আল্লাহ পাকের দরবারে কবুল হয় তার নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। তার তাকওয়া, সে আল্লাহর দরবারে কবুল হয় সে কি নিয়তে কুরবানি করেছে, কাকে খুশি করার জন্য, আল্লাহকে না মানুষকে? মানুষকে খুশি করার জন্য 90% মানুষ কুরবানি করে পশু কেনার আগেই চিন্তা করে কয় মন হবে, 4 মন না 5 মন। মনের হিসাব তো দরকার নাই, আপনি তো আল্লাহর রাস্তায় দিচ্ছেন, গোশত তো আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। এটা তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষা দিয়েছিলেন, ছেলে জবাই করেছিলেন। আল্লাহ তাআলা ছেলে জবাই করার
উদ্দেশ্য না তো। আল্লাহ তাআলা দেখলেন ছেলের মহব্বত বেশি না আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দুম্বা জবাই হয়ে গেল, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সেই নিয়ম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কত বড় পশু, কত বড় জানোয়ার কুরবানি দিলে কোনো কিছু আল্লাহর কুরবানি কবুল হবে না। কবুল হবে তোমাদের নিয়ত, তোমাদের তাকওয়া, তোমাদের ধর্মনিষ্ঠা, তোমাদের নিয়ত আল্লাহর দরবারে কবুল হবে। কোন নিয়তে? কাকে সন্তুষ্ট করার জন্য? অনেকে কোরবানি করে সারা বছর নামাজ রোজার কোনো ধার মানে না, শরীয়তের কোনো বিধান মানে না, নামাজ নাই, ইসলামের কোনো বিধান পালন করে না। যখন কোরবানির ঈদ আসে মনে মনে কয় কি করব, কোরবানি দিব কি দিব না, একবারে না দিলে কেমনটা হয়। আর ছেলে মেয়েরা তো বুঝতে পাওয়া দরকার, এইটা মনে করে আল্লাহর রাস্তায় সে এটা মনে করে যে একটা নাম দিয়া দিই। একটা গরু তো 7 ভাগে দেওয়া যায়, তো পোলাপান কার বাড়িতে যাবে দৌড়াদৌড়ি করে বুঝতে তো খাবে, একটা নাম আমি দিয়া দিই, বাঘে একটা নাম দিয়া দিই। এই উদ্দেশ্যই যদি হয় তার দরবারে আল্লাহর দরবারে কোরবানি সেটা কবুল হবে না। আর বাঘে কোরবানি দেওয়া যায়, কিন্তু না দেওয়াই ভালো, উত্তম। আপনার সামর্থ্য কম, আপনি একটা খাসি দিয়া আপনি কোরবান করে দেন, খাসি কোরবান করে আরো উত্তম বেশি, সুবহানাল্লাহ। তার কারণ নিয়তের মাধ্যমে 7 জনের নিয়ত এক থাকতে হবে। আপনি মনে করেন 4 জনে কোরবানি দিচ্ছেন, বা 5 জনে বা 6 জন বা 7 জনে 7 ভাগে কোরবানি দিচ্ছেন, অথবা 4 ভাগে কোরবানি দিচ্ছেন, 2 জনের নিয়ত ভালো, 2 জনের নিয়ত ভালো যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি কোরবানি দিচ্ছি। এটা আমাদের কয় কেজি হবে, কয় কেজি পাবো, কাকে দিব না দিব সেটা প্রশ্ন না, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছি। কয় কেজি হবে বাবা মামির দরকার নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কবুল করেছি। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর দরবারে আমার নিয়তটাই তো কবুল হবে। যে 2 জনের নিয়ত ভালো, আর 2 জনের নিয়ত বললো যে না, যদি একবারে কোরবানি না দিই মানুষে কি বলবে, পোলাপানে তো গোশত খাইতে পারবে না, যা 2টা নাম দেয়া দিই। অর্থাৎ একজনের নিয়ত যদি মানুষকে অথবা পোলাপানের মন সন্তুষ্ট বা স্ত্রীর মন সন্তুষ্ট করার জন্য দেয়, তার যেমন মনে করেন সে 20,000 টাকা বা 40,000 টাকা তার সামর্থ্য আছে, বা 50,000 টাকা সে কোরবানি দিবে। বিবি সাহেব বলতেছে, ছেলে মেয়েরা বলতেছে না এবার 80,000 টাকা কোরবানি দিতে হবে। কয় হাজার? তার সামর্থ্য হলো 40,000। স্ত্রীর মন সন্তুষ্ট করতে গিয়া, সন্তানের মন সন্তুষ্ট করতে গিয়া ঋণ করে আরো 40,000 টাকা ধরে 80,000 টাকা দিয়ে কোরবানি দিল, সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? আপনার স্ত্রীর মন খুশি করার জন্য, ছেলে মেয়ের মন খুশি করার জন্য কোরবানি করলো, কিন্তু কারো মন খুশি করার জন্য কোরবানি করা যাবে না। খুশি করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কার জন্য? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের নিয়ত, তোমাদের তাকওয়া, তোমাদের বিশ্বাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়ে থাকে, সেই কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতুকুম। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম। কত বড় পশু, কত বড় সাহেব, কত বড় জানোয়ার তুমি আল্লাহর রাস্তায় কোরবানি দিলে, আল্লাহ পাক সেটা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতুকুম, তোমাদের কলব, তোমাদের অন্তর, তোমাদের নিয়ত, সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কুরবানি সম্পর্কে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, সূরাতুল কাউসার, এখানে কুরবানি আলোচনা আছে। সূরাতুল কাউসার যখন নাযিল হয়, কোন প্রেক্ষাপটে? আল্লাহর নবীর ছেলে সন্তানরা যখন ইন্তেকাল করলেন, মেয়েরা বেঁচে ছিল, আল্লাহর নবীর 4 জন ছেলে ছিল, 4 কন্যা সন্তানরা বেঁচে ছিল, আর
ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা নবজাত অবস্থায় দুনিয়াতে নিয়ে গেছেন। একটার পর একটা সমস্ত নবীজির ছেলেরা যখন ইন্তেকাল করলেন, ওই মক্কার আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা বলা বলি করতে লাগলো, ওই মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আর বলো না, সে তো আফতার হয়ে গেছে, নিঃসন্তান নির্বংশ হয়ে গেছে। কারণ বংশের পরিচয় হচ্ছে ছেলে দিয়া, অর্থাৎ তার সমস্ত ছেলে মারা গেছে। কারণ মেয়ে তো অন্য জায়গায় বিবাহ হইয়া যায়, সেই বংশের পরিচয় হয় ছেলে মেয়েরা। নিজের যদি সন্তান ছেলে সন্তান না থাকে, তার বংশের কোনো পরিচয় থাকে না। মক্কার কাফেররা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আফতার হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, তার কোনো বংশের পরিচয় থাকবে না, তার ছেলেরা সকলেই ইন্তেকাল করেছে, ওর কথা বলে আল্লাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের দাঁতভাঙ্গা জবাব দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। আপনার সন্তান তো শুধু একা নয়, তামাম দুনিয়ার সকল মুসলমান আপনার উম্মতেরা হচ্ছে আপনার সন্তান। সমস্ত উম্মতরা আপনার সন্তান, শুধু চারজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান থাকবে গো। ও নবী, আপনাকে আপনি নিজ হাতে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে আপনার সন্তানদেরকে আপনি পান করে নিজ হাতে খাওয়াবেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সালাত কায়েম করুন, হে নবী আপনি নামাজকে প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন। সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনি আফতার নন, আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন। আপনার শত্রু যারা, ওই মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা নির্বংশ, ওরা লেজ কাটা, ওরা আফতার, ওরা 14 গোষ্ঠীর কিয়ামত পর্যন্ত কোনো নাম থাকবে না। কিন্তু আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি এমন ভাবে বাড়িয়ে দিছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে আপনার নাম থাকবে। আজানে, একামতে, নামাজে, সর্ব অবস্থায়, আকাশে, পাতালে, সব জায়গায় যেখানে আমার নাম উচ্চারিত হবে, নবী গো, সেইখানে আপনার নাম উচ্চারণ হবে। আপনার শান, আপনার মান আমি তো বাড়িয়ে দিলাম। ওই আবু জাহেলের নাম কেউ লইবে না, আবু লাহাবের নাম চলবে না, উতবা, সাইবার নাম কেউ লাগবে না, ওদের লেজ কাটা হয়ে যাবে, ওরা নির্বংশ, ওদের নাম কেউ দিবে না। কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত আপনার কোটি কোটি উম্মতেরা নিবে। আজান যখন দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আজানের সময় আবার আপনার নাম উচ্চারণ হবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকামতের মধ্যে আমার নাম উচ্চারণ করার পর, ও নবী গো, আপনার নাম উচ্চারণ করা হবে। ও নবী, নামাজের মধ্যেও আমার নাম উচ্চারণ করার পরে আপনার নামের শানে নামাজের ভিতরেও দুরূদ শরীফ পড়া হবে। ও নবী, আপনার সম্মান আমি এত বাড়িয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার সন্তানেরা আপনার সম্মান, আপনার গুণগান, আপনার তারা কি করবে, আলোচনা করবে। সুবহানাল্লাহ। আমি এত বাড়িয়ে দিলাম, সেই জন্য আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাসরের ময়দানে লক্ষাধিক নবীর উম্মত থাকবে, লক্ষাধিক নবীর উম্মত আর কোটি কোটি উম্মত, লক্ষ লক্ষ উম্মত থাকবে, কিন্তু আখির জামানার নবীর উম্মত সবচেয়ে বেশি হবে। আমার নবী, বিশ্ব মানবতার নবী, নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউজে দিন মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। সূর্য মাথার অত হাত উপরে থাকবে, মাথার চান্ডিটা ঠাস করে ফেটে যাবে, মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করবেন। হাউজে কাউসারের পেলা নিয়ে কোটি কোটি উম্মতদেরকে ওই হাসরের ময়দানে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবেন। হে নবী, হাউজে কাউসার আপনি দান করেছেন, হাউজে কাউসার আপনি নিজ হাতে আপনার উম্মতকে পান করাবেন। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে হাউজে কাউসারের পানি যে একবেলা পান করবে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। অন্য বর্ণনায় এসেছে জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো পানি পিপাসা লাগবে না। আল্লাহর নবী যখন হাউজে কাউসারের লক্ষ লক্ষ পেয়ালা থাকবে, এই পেয়ালা নিয়ে নিজে পানি পান করতে থাকবেন। দলের দলে উম্মত এইভাবে আসতে থাকবে, নিজ হাতে পানি পান করতে থাকবেন। হঠাৎ করে মাঝখানে পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? মাঝখানে পর্দা পড়ে যাবে। যারা আসতে থাকবে তাদের হাতে নূর থাকবে, মুখে নূর থাকবে, ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি নূরে আলোকিত হয়ে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এরকম নূর হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষাধিক নবীর উম্মত থাকবে, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে যাচাই করবেন, কিভাবে আপনি চিনবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আয়েশা, গুররাম মুহাজ্জালিন, মনে করো কয়েক হাজার ঘোড়া বা কয়েক লক্ষ ঘোড়া আছে, সেখানে যদি চান কপাইলা ওটা অর্থাৎ সাদা কপাল ওরা ঘোড়া থেকে বাছর থাকে, তাহলে অসংখ্য কালো ঘোড়া থেকে সাদা কপাল ওরা ঘোড়াটাকে কি চেনা চিনতে কোনো কষ্ট হবে নাকি? না, কোনো কষ্ট হবে না। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আয়েশা, কিয়ামতের ময়দানে যারা আমার উম্মত হবে, আমার উম্মতেরা চেহারা ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি নূরে আলোকিত হয়ে ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আথারিল উযুর। ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিন, সাদা আমার উম্মতের সাদা কপাল ওলা, হাজার হাজার ঘোড়ার মধ্যে সাদা কপাল ওলা ঘোড়া যেমন চিনতে কষ্ট হয় না, আমি কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতেরকে এইভাবে বাছাই করে আমি দিব। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো নবীজি হাউজে কাউসারে যখন পান করতে থাকবেন, এমনি ভাবে একদল লোক যখন সামনে আসতে থাকবে, তাদের চেহারাও ঝলমল করবে, হাতগুলি ঝলমল করবে, কিন্তু মাঝখানে হিজাব পড়ে যাবে। কি পড়ে যাবে? মাঝখানে হিজাব পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইন্নাহুম আহলি ইয়া রাব্বুল আলামিন, আপনি তো বলেছেন আমার আহল চিনি, আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব, ওইগুলি তো আমার উম্মত। আল্লাহর নবী যখন বলবেন ওরাও তো আমার উম্মত, মাঝখানে কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানেন না হে নবী, আপনি দুনিয়া থেকে আসার পর ওই লোকটি আপনার নামে নতুন শরীয়ত আপনার আবিষ্কার করেছে, অর্থাৎ ধর্মের মধ্যে নতুন কিছু ঢুকাইয়ে দিয়েছে, বেদাত আবিষ্কার করেছে। নাউযুবিল্লাহ। তারা বেদাত করেছে, অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা। হে নবী, আপনি জানেন না, আপনি ইন্তেকালের পর ওই লোকটি বিদআত করেছে। কি করেছে? বিদআত করেছে। ধর্ম যেটা নাই, ইসলাম এমন একটা জিনিস, সেখানে কিছু ঢোকানো যাবে না, আর সেখান থেকে কিছু ছাড়ও দেওয়া যাবে না। আল্লাহ নবীর ইসলাম, সেই ইসলামকে যারা মডারেট করতে চায়, ইসলামকে যারা নিউ করতে চায়, মডারেট করতে চায়, তারা আখরি নামার নবীজির কিয়ামতের ময়দানে উম্মত হিসাবে দাবি করতে পারবে না। তখন আল্লাহ নবী বললেন, যারা বেদাত করেছে, আল্লাহ নবী বললেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও, তোমরা আমার আল্লাহর দেওয়া ইসলামের মধ্যে তোমরা বেদাত সৃষ্টি করেছিলে, দূর হও, আজকে সুহকান দূর হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, সংক্ষেপে ব্যাখ্যা দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার হে নবী আপনি সালাতকে কায়েম করুন, আপনার রবের নামে কুরবানি করুন। কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত,
আমার জীবন, আমার মনন, আমার হায়াত যা কিছু আছে সব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আপনার রবের নামে কুরবানি করুন। এরপরে ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনি আবতার নন, আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশ নন। কিয়ামত পর্যন্ত আপনার সন্তান, আপনার সমস্ত উম্মতরাই হচ্ছে আপনার সন্তান। আপনার নাম থাকবে, আপনার সম্মান। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার সম্মান শুধু সাগরের পানির সমান নয়, উহুদ পাহাড়ের সমান নয়, আকাশের সমান নয়। আপনার সম্মান ইজ্জত আমি বাড়িয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শান এবং মান বাড়িয়ে দিলাম। আপনার সম্মান হচ্ছে আমি আল্লাহর আরশ পর্যন্ত। সুবহানাল্লাহ। কারণ আরশের নবী ছাড়া আর কেউ যাইতে পারে নাই। আল্লাহ তাআলা আমরা নিয়ত করে বিশুদ্ধ করি, আমরা যা আল্লাহর রাস্তায় কুরবান দেব, হ্যাঁ, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে হাদিসটা বলেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব ফয়সালা হবে। আমি যদি আল্লাহর রাস্তায় কুরবান, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে করব, গোশত কয় কেজি হবে আর 1 মণ না 2 মণ 5 মণ হিসাব করার কোনো প্রয়োজন নাই। এরপরে কোরবানির পশু জবাই করে 3 বন্টন করে গরিব দুঃখীর হক আদায় করবেন, আত্মীয় স্বজনকে দিবেন, নিজেরা খাবেন। ইনশাআল্লাহ আগামীকাল পবিত্র ঈদুল আজহা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র ঈদুল আজহার ফজিলত, আমল, বরকত হাসিল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু